প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের অন্তর্ভুক্ত অধ্যায় ৫ এর ১১৫ পৃষ্ঠার ছক সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পরিকল্পনা ছক ৩, অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা। প্রথমেই কার সাথে যোগাযোগ, ঘটনা যা ঘটেছে। অনুভূতি আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি, কারণ আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি। সর্বশেষ চাওয়া আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি। তাহলে চলো এখন আমরা পরিকল্পনা ছক ৩-এর সমাধান দেখে নিই। পরিকল্পনা ছক ৩, কার সাথে যোগাযোগ, প্রতিবেশী। ঘটনা যা ঘটেছে। কুশল বিনিময়ের সময় আমার মাথায় হাত দিয়েছে। অনুভূতি আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি, আমি অস্বস্তি বোধ করেছি। কারণ আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি, আমার মাথায় হাত দিয়ে আমার ব্যক্তিগত সীমানার বাবল ফুটিয়ে দিয়েছে। সর্বশেষ চাওয়া আমি বা আমার শব্দ ব্যবহার করে বলি, আমি চাই কুশল বিনিময়ের সময় আমার মাথায় বা শরীরে হাত দেওয়া থেকে বিরত থাকুক। এই ছিল পরিকল্পনা ছক ৩-এর সমাধান। ভূমিকা অভিনয়ের মাধ্যমে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করি। অনুভূতি ও প্রয়োজনের কথা কিভাবে প্রকাশ করতে হয় তার উপর আমরা শ্রেণীতে ভূমিকা অভিনয় করি বা করব। আমরা কয়েকজন বন্ধুর সাথে যে কোনো একটি পরিস্থিতি নিয়ে আলোচনা করি, ওই পরিস্থিতিতে কিভাবে দৃঢ়ভাবে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশ করতে পারবো সে বিষয়ে পরিকল্পনা করি। পরিকল্পনা অনুযায়ী নিজেরা মিলে ভূমিকা অভিনয় করি। ভূমিকা অভিনয়ের সময় অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের যে বিষয়গুলো মনে রাখতে বলা হয়েছে সেগুলোও বিবেচনায় রাখব। পরিকল্পনা অনুযায়ী আমার নিজের জীবনে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা করি। কোন পরিস্থিতিতে কিভাবে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চা করব তা নিয়ে কয়েকটি পরিকল্পনা করেছি। এখন ওই পরিকল্পনা অনুযায়ী অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চার একটি রেকর্ড রাখি। সামনের এক মাস বিশ্বস্ত সম্পর্ক উন্নয়নের চর্চা সংক্রান্ত ঘটনাগুলো বিবরণ ডায়েরি বা জার্নালে লিখে রাখি। অপর পৃষ্ঠা ছকের মতো করে অথবা আমার যেভাবে পছন্দ সেভাবে ডায়েরি বা জার্নালে লিপিবদ্ধ করে ১ মাস পর শিক্ষকের কাছে জমা দেই। এরপর আছে দৈনন্দিন জীবনে অনুভূতি ও প্রয়োজনের কথা প্রকাশের চর্চার রেকর্ড সংক্রান্ত ছক, যেটি জার্নালে বা ডায়েরিতে লিখতে হবে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এই ছকটি সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।